Assalamu alaikum. Hello, dear students. How are you? I hope and pray you are still well by the grace of Allah. Delwar Hussain, lecturer in English, going to present a grammar class in front of you. This class is designed for the students of all classes. Actually, this class is a basic English grammar class. So all of you are welcome to the class. Yes, today our topic is nominative absolute. Nominative absolute. This is a very exceptional topic. হ্যাঁ, আমরা এটাকে এক্সেপশনাল বলছি এই জন্য সচরাচর স্টুডেন্টস ভয়েস কি জানে, করতে পারে, ন্যারেশন জানে, রাইট ফর্ম অফ ভার্ব জানে, ট্রান্সফরমেশন বোঝে, কিন্তু যদি বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট কি, সত্যি কথা বলতে গেলে শতকরা ৯৯ জন ছাত্রকেই আমরা পেয়েছি যারা নমিনেটিভ অ্যাবসলিউট কি নামটিই কোনোদিন শোনেনি। কেউ কেউ শুনলেও ক্লিয়ারলি তারা ইলাস্ট্রেট করতে পারে না আসলে নমিনেটিভ অ্যাবসলিউটটা কী জিনিস। সুতরাং তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট কি একটু জানতে কি চাও না? Yes, of course you want to realize what nominative absolute is. তোমরা অবশ্যই নমিনেটিভ অ্যাবসলিউট কি জানতে চাও। নমিনেটিভ অ্যাবসলিউট আগেই বলেছি এটি ব্যতিক্রমধর্মী একটি ক্লাস, কারণ সচরাচর নমিনেটিভ অ্যাবসলিউট বিষয়ে প্রতিষ্ঠানগুলোতে তেমন আলোচনাই হয় না, আর স্টুডেন্ট কখনো টিচারের কাছে এই বিষয়টি তুলেও ধরে না, স্যার আমরা এই জিনিসটি বুঝিনি, একটু বুঝে দিলে ভালো হয়। টিচার অনেক সময় খুব র্যাপিডলি পার হয়ে যান নমিনেটিভ অ্যাবসলিউটের কথা বলি, কিন্তু কখনো সচরাচর ইলাস্ট্রেট করেন না। সেজন্য আজকে আমাদের এই প্রেজেন্টেশন নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ মিন্স কর্তা, কর্তা বা কর্তৃকারক। অ্যাবসলিউট মিন্স পূর্ণ অথবা শর্তহীন। তাহলে আমরা এটাকে বলতে পারি পূর্ণ কর্তা অথবা বলতে পারি শর্তহীন কর্তা। ওকে, নমিনেটিভ অ্যাবসলিউট শর্তহীন কর্তা অথবা বলতে পারি পূর্ণ কর্তা। এবার আমরা বাংলা মিনিংয়ের পর ইলাস্ট্রেশনের দিকে যেতে চাই। তোমাদের মনোযোগ আছে তো? নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ মিন্স কর্তা। For example, the weather being cloudy, we could not go to college. This is a sentence. এই বাক্যে দ্য ওয়েদার এটি একটি কর্তা। এই কর্তার সাথে বিং ক্লাউডি প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। প্রেজেন্ট পার্টিসিপলটা কর্তার সাথে যুক্ত হয়েছে, কিন্তু পরের অংশে আমরা দেখতে পাচ্ছি আবার এইখানে উই সাবজেক্ট, উড অক্সিলিয়ারি ভার্ব, গো মেইন ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন পাচ্ছি। যদি বলা হয় উই কুড নট গো টু কলেজ, আমরা কলেজে যেতে পারলাম না, ওকে, দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। তাহলে যদি এই অংশকে আমরা অমিট করি, দ্য ওয়েদার বিং ক্লাউডি উই কুড নট গো টু কলেজ,
এই শুধু উই কুড নট গো টু কলেজ এটি পরিপূর্ণ একটি বাক্য। দিস সেন্টেন্স ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য প্রিভিয়াস পার্ট, এই অংশের উপর নির্ভরশীল নয়। তাহলে এই অংশটা স্বাধীন একটা বাক্য, উই কুড নট গো টু কলেজ, আমরা স্কুলে যেতে পারলাম না। স্বাধীন বাক্যের সাথে এইটা শর্তহীন, শর্তের সাথে রিলেটেড না, জড়িত না, যে এটা না হলে এই বাক্য হবে না এমন না, শর্তহীন। কারণ উই কুড নট গো টু কলেজ এটা তো কারেক্ট সেন্টেন্স, যেহেতু এই অংশ ছাড়াও বাক্য কারেক্ট হতে পারে সেই জন্য এই অংশের নাম হলো শর্তহীন, অ্যাবসলিউট। আর নমিনেটিভ বলা হয়েছে এই কর্তাটা, এই কর্তাটা এই বাক্যের সাথে শর্তহীন, তাহলে এই জন্য নমিনেটিভ অ্যাবসলিউট। এখন এটা কি গ্রামাটিক্যালি আমরা ডিফাইন করতে পারি, এভাবে সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, বাক্যের কোনো কর্তার সাথে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে ভার্ব বি সাথে আইনযোগ হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, কোনো কর্তার সাথে, এই কর্তার সাথে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে বাক্যের অন্য অংশের সাথে শর্তহীনভাবে বসলে তাকে নমিনেটিভ অ্যাবসলিউট বলা হয়। খুব গুরুত্ব দিয়ে শুনবে এবং মনে রাখবে, নমিনেটিভ অ্যাবসলিউট এইটি কিন্তু সচরাচর, এইটি শুধু ক্লাসের ক্ষেত্রেই বলছি না, বাস্তবে তোমরা দেখবে 100 জন স্টুডেন্টসদের মধ্যে জরিপ চালালে দেখবে 99 জন, বরং তার চেয়েও বেশি সংখ্যা বললে ভুল হবে না, যে এই 99 জন ছেলেই বলতে পারবে না যে হোয়াট ইজ নমিনেটিভ অ্যাবসলিউট। সুতরাং আমরা গত ক্লাসে যেমন শিখেছি নাউন অফ ম্যাটিটিউড, খুব একটা রেয়ারলি ডিসকাসড টপিক, ঠিক তেমনি আজকেও আমরা বলতে পারবো একটা রেয়ারলি ডিসকাসড টপিক নমিনেটিভ অ্যাবসলিউট। এই নমিনেটিভ অ্যাবসলিউট তাহলে কি আমরা বুঝলাম? প্রথম কথা হলো যে নমিনেটিভ মানে কর্তা, দ্বিতীয় কথা হলো এই কর্তার সাথে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যুক্ত থাকে, তৃতীয় কথা হলো এই অংশটা মূল অংশের সাথে শর্তহীন, অর্থাৎ এটাকে আমরা বাদ দিলেও আমাদের বাক্য কারেক্ট থেকে যাবে। উই কুড নট গো টু কলেজ, দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। সুতরাং এর সাথে এটা শর্তহীন, শর্তযুক্ত নয়, শর্তযুক্ত নয়, এই জন্য বলা হয়েছে শর্তহীন। শর্তহীন মানেই হলো অ্যাবসলিউট। আমরা জানি অ্যাবসলিউট মানে পরিপূর্ণ, এটা সচরাচর আমরা জানি, কিন্তু একটি শব্দের তো একটি অর্থ থাকে না। তোমরা জানো এইচে ভি হ্যাভ, হ্যাভ মানে থাকা বোঝায়, আছে, আবার হ্যাভ মানে খাওয়া হয়, হ্যাভ মানে পান করা, হ্যাভ মানে ধূমপান করা, হ্যাভ মানে বিয়ে করা, হ্যাভ মানে বাচ্চা প্রসব করা, এরকম অনেক অর্থ আছে, একটি শব্দের বহু অর্থ হতে পারে। তো এখানে অ্যাবসলিউট মানে আমরা জানি পরিপূর্ণ, কিন্তু অ্যাবসলিউট মানে আবার শর্তহীন, এটাও হয়, তোমরা ডিকশনারিতে খুঁজে নিতে পারো। তাহলে এই অংশের সাথে শর্তহীন, সেই জন্য এটার নাম হলো অ্যাবসলিউট। আর কর্তাকে ঘিরে এই ঘটনা, সেই জন্য বলা হয় নমিনেটিভ। নমিনেটিভ মানেই কর্তা, তাহলে কর্তা, শর্তহীন কর্তা, নমিনেটিভ অ্যাবসলিউট। কিন্তু এর সাথে একটা বিষয়টা হলো, যেমন সিয়াম মানে বিরত থাকা, কিসের থেকে বিরত থাকা, একটা স্পেসিফিক ভাষা আছে। এই যে মানে উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে একটা বিশেষ কিছু কাজ থেকে বিরত থাকা, এটার নাম হলো সিয়াম। কিন্তু এমনি বিরত থাকার আক্ষরিক অর্থ, তো এইখানে আমরা আক্ষরিকভাবে বুঝবো যে কর্তা শর্তহীন, অ্যাবসলিউট, কিন্তু এটা আক্ষরিক, কিন্তু এটার পরিভাষা হচ্ছে কর্তার সাথে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে বাক্যের সাথে শর্তহীনভাবে বসলে এই কর্তাটাকে তখন বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। ইজ ইট ক্লিয়ার? I think it's clear to you. If it's not, you can call me over phone or you can message me, and our classes will be continued one by one. That's the end of our class, and our next class will be held very recently, so be connected with our page
the easy way in learning English and be connected with our online English grammar channel named Delwars English Grammar. Subscribe our channel to get all the classes very quickly. Thank you everybody. Thank you very much. Assalamu